মানবতার রাজনীতি না থাকলে মানবতার রাষ্ট্র থাকে না। মানবতার রাষ্ট্র না থাকলে মানবতা বিরোধী রাষ্ট্র কায়েম হয়ে যায়। সত্য এবং মানবতা উৎখাত হয়, মিথ্যা জুলুম স্বৈরতা কায়েম হয়। আর তাই এখন পৃথিবীতে আছে। এই অবস্থায় সত্য এবং মানবতার ধারা বিলুপ্ত, পৃথিবীতে খুন জুলুম অবিচার শোষণ পাশবতার রাজত্ব চলছে। আমরা দুনিয়ার সব মানুষ, আমরা কি আমাদের দয়াময় স্রষ্টার দেওয়া, স্রষ্টার রাসূলের দেওয়া সত্য এবং মানবতার পথে থাকব, নাকি স্রষ্টা এবং স্রষ্টার রাসূলের বিরুদ্ধে, জীবনের বিরুদ্ধে মিথ্যা এবং জুলুমের ধারার কাছে আত্মসমর্পণ করে নিজেরা দোজাহানে ধ্বংস হয়ে যাব? দুনিয়ার শুরু থেকেই সত্য এবং মিথ্যার দুইটা ধারা, মানবতা এবং জুলুম পাশবতার দুইটা ধারা, খেলাফত এবং মুলকিয়ত তথা মানবতার রাষ্ট্র অথবা মানবতা বিরোধী জীবন বিরোধী স্বৈর রাষ্ট্রের ধারা, দুই ধারা। পৃথিবীতে দুইটা ধারা আছে, কিন্তু দুঃখের বিষয় এখন পৃথিবীতে কেবলমাত্র একটা ধারা আছে, সেটা হচ্ছে মিথ্যা এবং জুলুমের ধারা। মিথ্যা এবং জুলুমের ধারকরা আসল ইসলামকে বিলুপ্ত করে অন্যান্য ধর্মের মানবিক মূল্যবোধকে বিলুপ্ত করে ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে, রাজনীতির নামে, স্বাধীনতার নামে, রাষ্ট্রের নামে মিথ্যা এবং জুলুমের ধারা কায়েম করেছে। আল্লাহ তাআলা সকল নবী রাসূল আলাইহিস সালামের মাধ্যমে সত্য এবং মানবতার ধারা পাঠিয়েছেন। সব ধারা বিলুপ্ত হয়ে যাওয়ার পর আমাদের প্রাণের প্রিয় নবী খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আবার সত্য এবং মানবতার ধারা পাঠিয়েছেন। মিথ্যা জুলুম থেকে, জাহান্নামের ধারা থেকে মুক্তির ধারা পাঠিয়েছেন। তখনও পৃথিবীতে কেবল মিথ্যা জুলুমের আইয়ামে জাহেলিয়াতের ধারা কায়েম ছিল। এরপর সত্য আর মানবতার ধারা এলো। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। হে আমার হাবিব, আপনার অথরিটিতে, কুল মানে রাসালাতের অথরিটি, আপনাকে কেন্দ্র করে, আপনাকে অবলম্বন করে আমি হকের ধারা দান করেছি। এই হকের বহু স্তর আছে। আত্মার হক ঈমান, এবং ঈমানের পর জীবনের হক, জীবনের হকের ধারা, রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা, অর্থনীতি সবকিছু পরিচালনার জন্য সত্য, ন্যায়, জ্ঞান, কল্যাণ, মানবতা, অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তার যে রহমতের ধারা রাব্বিল আলামিনের পক্ষ থেকে রাহমাতাল লিল আলামিন দান করেছেন।